হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা। পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ জীবনে কিছুই হয় না। সবসময় যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, নেগেটিভটাই কিন্তু আপনার জীবনে আসবে। আর যদি পজিটিভ চিন্তা করেন তাহলে দেখবেন পজিটিভটাই আসছে। আর নেগেটিভ থাকলে পজিটিভ কিছু আসলেও আপনি দেখতে পাবেন না। স্লিপ করে বেরিয়ে যাবেন। সেই জন্য পজিটিভ থাকাটা ভীষণ দরকার। তো আজকের টপিক থাকবে আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সে অপেক্ষায় থাকবে। হয় আপনি, আর নইলে আর কাউকে সে জীবনে জায়গা দিতে রাজি নয়। এতটাই জেদ তার। আপনার জন্য জীবনে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন। দেখি কি আসে। জীবনের শেষ দিন পর্যন্ত আপনার মানুষটি আপনার জন্য অপেক্ষায় থাকবে। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা। কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না, যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ট্যারোট রিডিং কারোর থেকে করিয়ে নেবেন, ভালো কারোর থেকে নেবেন, এটা কিন্তু আমি বলবো। কারণ আমার কাছে অনেক রিপোর্ট আসছে, যাই হোক আমি সেটা বলতে চাই না এখানে। তো ভালো করে রিডিং করিয়ে নিয়ে তবেই কিন্তু জীবনের পথে সিদ্ধান্ত নেবেন। সেটা বিয়ে হোক, রিলেশনশিপ হোক, কাজের কর্মের ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে এটা কিন্তু খুব দরকার। আপনারা এই কার্ডের উপরে 100% মিলে যাচ্ছে বলে নাচানাচি করবেন না। কারণ পার্সোনাল রিডিংটা সম্পূর্ণ আপনার ডেট অফ বার্থ, আপনার মানে ছবি, আপনার নাম নিয়ে তবেই করা হয়। সেই জন্য শুধু আপনারই আসবে, সেখানে অন্য কারোর এনার্জি কিন্তু আমরা কানেক্ট করি না। তো এখানে যে এনার্জি গুলো আসে, হাজার হাজার মানুষের এনার্জি কানেক্ট হয়। সেই জন্য বলবো যে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ভালো কারোর কাছ থেকে, যে নিউমোলজিটাও দেখে দিতে পারবে আপনাকে, সংখ্যা তত্ত্ব যেটাকে বলে, সেটাও আপনাকে দেখে বলে দিতে পারবে যে কার সাথে থাকলে আপনি জীবনে সুখে থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন, সাকসেস হবেন, এবং কোন পথে গেলে আপনার চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে, বা ব্যবসা হলে কি ব্যবসা ভালো হবে, চাকরি হলে কি ধরনের চাকরি ভালো হবে। এগুলো কিন্তু জানা খুব জরুরি বন্ধুরা। আমি চাই না আপনারা কেউ কষ্ট পান, কেউ কান্নাকাটি করুন আমাদের কাছে এসে। খুব খারাপ লাগে যখন পার্সোনাল রিডিং সবাই নেন, এসে কান্নাকাটি করেন, দুঃখ করেন, খুবই কষ্ট হয়। আমাদেরও খারাপ লাগে, আমরাও তো মানুষ, আমাদেরও তো একটা মন আছে, হয়তো প্রফেশন, এটা আমাদের করতে হয়, আপনাদের সত্যিটা জানিয়েও দিতে হয় যে এটা ভালো নয়, বা এটা ভালো, বা ওটা ঠিক নয়। কিন্তু আমাদেরও খারাপ লাগে আপনারা যখন কান্নাকাটি করেন এসে। কি ছেলেরা কি মেয়েরা, দেখুন, ছেলে হলেই যে তার মধ্যে মায়া ভালোবাসা থাকবে না তা তো নয়। অনেক ছেলেরাও আছে এত ইমোশনাল, তারা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়েন এবং আমাদের কাছে কান্নাকাটিও করেন। তো আমি এখানে তো আমাদের এগুলো নিয়ম নেই নাম বলার, যেহেতু আমরা নামও বলবো না, এটা আমাদের কাজ, এটা আমাদের কাজটা করতে হবে, সেহেতু জানি বলেই বলছি, আপনারা একটু সতর্ক হয়ে চলুন। আর যে কোনো রিলেশন চলে গেছে বলে এত নেগেটিভ হয়ে যাবেন না, হয়তো সে আপনার জন্য ঠিক নয় তাই চলে গেছে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সে অপেক্ষা করবেন। হয় আপনি, না হয়তো আর কেউ নয়, আর কারোর সাথে উনি সম্পর্কে যাবেন না, বা কোনো রিলেশনে উনি যাবেন না, বা কোনো সম্পর্কের মধ্যে সেইভাবে জড়িত আর হবেন না। এতটাই কিন্তু জেদ করে উনি বসে আছেন। তো এখন দেখবো তার সোল কার্ডটা, আপনার মানুষটি সোল কার্ড। ফাইভ অফ সোর্স, দ্য ম্যাজিশিয়ান, কুইন অফ পেন্টাকেল, মুন কার্ড, এইট অফ পেন্টাকেল, নাইন অফ সোর্স। মুন কার্ড এসছে এদিকে। প্রচুর ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন, উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ডেথ কার্ড বটম অফ দ্য ডেকে এসছে, ডেথ কার্ড। এখানে দেখা যাচ্ছে উনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন,
এবং যে হার্ডওয়ার্কটা করছেন খুব মন দিয়েই করছেন, কারণ উনি হয়তো ওনার একটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, গোল থাকে, যে এই গোলটায় আমি পৌঁছাবো, সেই গোলটায় হয়তো উনি এখনো সেই পর্যন্ত যেতে পারেননি। সেই জন্য কিন্তু উনি চাইছেন যে সেই গোলটার উদ্দেশ্যে উনি এগোবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে। সেই ডিপ্রেশনটা কি, আমরা সিচুয়েশন কার্ড বেরোলেই বেরিয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু কোনো কিছু চিটিং হয়েছেন কারোর দ্বারা সেটা অনেক কয়েক বছর আগের ঘটনা হতে পারে, রিসেন্ট হতে পারে। এখন দেখা যাচ্ছে তা ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এখন বলা যায় যে উনি ভালো আছেন। কোন দিক দিয়ে ভালো আছেন? অর্থনৈতিক দিক দিয়ে ভালো আছেন, বা উনি যে কাজটা করেন সেদিক দিয়ে ভালো আছেন, এবং ওনার বাড়ি ঘর, হয়তো সম্পত্তি, গাড়ি, এ সমস্ত হয়তো উনি করেছেন, বা সেই জায়গাটা হয়তো অভাব, যে খুব জিনিসটা ছিল, যে জিনিসটা ছিল, যে কষ্টটা, অর্থ কষ্ট, সেটা কিন্তু ওনার আস্তে আস্তে কাটিয়ে উঠছেন, কারণ উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন। আর এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু শান্তিতে নেই। উনি পয়সা রোজগার করছেন, হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, কিন্তু উনি মানসিক শান্তি কিন্তু ওনার নেই। রাতে ঘুমাচ্ছেন না, রাত ভরে জেগে থাকছেন, জেগে উনি কিন্তু ভুলভাল স্বপ্ন দেখছেন এবং প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মুন কার্ড এসছে, মুন কার্ডও তাই। ওনার কাছে দিন রাত সমান, দিনটাও ওনার কাছে রাত্রির। কারণ দেখুন, উনি এতটা ডিপ্রেশন হয়ে রয়েছেন যে উনি দিনের আলোটাও ওনার চোখে পড়ছে না। উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, এবং উনি কিন্তু আপনাকে দেখছেন, আপনার কথা দেখছেন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গা, যে এমন একটা পার্সন আপনি আপনি মোটিভেট করেন, আপনি তার পাশে থাকেন, এবং প্রচুর গাইডেন্স দিয়েছেন আপনি, বা দেন আপনি। আপনি হয়তো একটা খারাপ সিচুয়েশনে উনি পড়েছেন, আপনি হয়তো ভালো অ্যাডভাইস দিয়েছেন। এই জায়গাগুলো কিন্তু আপনি করেছেন। সে কিন্তু এখন সেগুলো ভাবছেন, সেই কথাগুলো কিন্তু উনি ভাবছেন এবং চিন্তা করছেন, যে আপনি সেই ব্যক্তি, যে ওনাকে আপনার ওপিনিয়নটা খুব ভালো লেগেছে, যে আপনি এত অনেস্ট। হুম, উনি ভীষণ আপনাকে বিশ্বাস করেন, ভরসা করেন। সেই জায়গাটায় মনে করেন যে আপনি ওনার পরিবারের একজন। হ্যাঁ, তার ফ্যামিলি ভাবেন আপনাকে। এটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু প্রকাশ করছেন না, সেটা বুঝতে দিচ্ছেন না, জানতে দিচ্ছেন না। কিন্তু ওনার কিন্তু প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি, প্রচুর ইমোশনাল আপনার প্রতি, এবং উনি মনে করেন যে আপনি ওনার ফ্যামিলির কেউ, বা ওনার পার্সোনাল কেউ, এটাই মনে করেন। কারণ আপনি এত ভালো ওনাকে অ্যাডভাইস দিয়েছেন, এত গাইড করেছেন ওনাকে, সেই জন্য উনি আপনাকে ছাড়া আর কাউকেই চান না। এবং যা হয়ে গেছে জীবনে, যদি অনেক কিছু হয়ে থাকে ওনার, সেটা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে উনি চাইছেন শুধু আপনিই যেন ওনার জীবনে থাকেন, আর কাউকে উনি চান না। তো সোল কার্ড দেখলাম বন্ধুরা, এবার সিচুয়েশনটা দেখে কি আসে। খুব ভালো লাগলো। আপনার পার্টনার ভীষণ আপনাকে কিন্তু বিশ্বাস করেন, ভরসা করেন। আপনি একজন সৎ মানুষ, আপনি একজন অনেস্ট মানুষ, আপনি খুব সুন্দর গাইড করেন। আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, সেটা পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন। মাদারলি নেচার থাকতে কিন্তু শুধু মহিলা লাগে না, মায়া, দয়া, ভালোবাসা, শ্রদ্ধা তার প্রতি, সেই জিনিসটা রয়েছে আপনার মধ্যে। এগুলো কিন্তু উনি সবটাই মনে করেন, বা আপনার সাথে কি কি কথা হয়েছে, আপনি কেমন মানুষ, সবটাই কিন্তু উনি ভাবেন। দেখি সিচুয়েশন কার্ডটা কি দিচ্ছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। Page of Cups, Six of Pentacles, the High Priestess, Six of Wands, Ace of Wands, Wonder card, the Justice। একটা কার্মিক রিলেশনে ছিলেন উনি। আচ্ছা, সেখান থেকেই আঘাতটা পেয়েছেন যতদূর সম্ভব। দেখছি কি আসছে। কিং অফ সোর্স,
Six of Swords, Four of Cups, the World, এখানে কিং অফ সোর্স এসছে, কুইন অফ সোর্স এসছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ ইম্পর্টেন্স দেন। কারণ কেন কেমন হিসেবে দেন? আপনার মধ্যে একটা ওয়েট আছে, আপনার মধ্যে যে ধরনের আপনার মন মানসিকতা বা আপনি আপনার বুদ্ধি, আপনার কথাবার্তা এত সুন্দর, সে কিন্তু ভীষণ আপনার উপরে ভরসা বা বিশ্বাস করেন। হয়তো আপনাকে বুঝতে দেন না আপনাকে, যে আপনাকে এতটা বিশ্বাস করেন বা আপনাকে এতটা ভরসা করেন, সেটা আপনাকে বুঝতে দেন না। আর আপনাকে যে এতটা ভালোবাসেন সেটাও আপনাকে বুঝতে দিচ্ছেন না। কিন্তু উনি দেখছেন আপনার মধ্যে পরিবর্তনটা। আপনি আগের মতো আর ওনাকে চেস করেন না, ওনাকে 10 বার SMS করা, 10 বার কল করা, 10 বার বিরক্ত করা, মানে সেই জিনিসটা আপনার মধ্যে আর নেই। উনি মনে করছেন যে আপনি কি ব্যাপার, আপনার মধ্যে এত পরিবর্তন কি করে হলো, এটা নিয়ে জানার আগ্রহ ভীষণ। আপনাকে অনলাইনে ফলো করছেন, আপনি কি করছেন না করছেন সবকিছু কিন্তু সে অনলাইনে ফলো করছেন, এবং আপনার প্রতি সেই বিশ্বাসটা আছে, ভরসাটা আছে, যার জন্য কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি অপেক্ষা করতে রাজি আছেন। দেখুন বন্ধুরা, কার এনার্জি আসছে আমি বলতে পারবো না, তবে এই ব্যক্তি মনের কথা বলেন না, প্রচুর বুদ্ধি রাখেন, আর আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখেন। ওনার ফ্যামিলি ম্যান মনে করেন যে ওনার ফ্যামিলি ম্যান আপনি। আর আপনার প্রতি যে বিশ্বাসটা আছে, যে ভরসাটা আছে, সে জায়গাটা উনি জানেন যে আপনি অন্য কারোর সাথে হয়তো সেইভাবে কারোর সাথে রিলেশন নেই, এটাও কিন্তু উনি বোঝেন। বুঝে উনি চিন্তা ভাবনা করছেন আপনাকে বিশ্বাস করা যায়। আর আপনি যেভাবে গাইড করেছেন তাকে, সেই গাইডেন্স মেনে উনি চলেন। সব থেকে বড় কথা, আপনি হয়তো কিছু বলেছেন আপনার পার্টনারকে, সেটা কিন্তু উনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন এবং চিন্তা করেন যে আপনি ঠিকই বলেছেন, ভালোই বলেছেন। ওনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলছে, ভীষণ বিশ্বাস আপনার প্রতি, ভীষণ ভরসা আপনার প্রতি। এবার দেখুন, ইমোশন যদি বলি, এখানে পেজ অফ কাপস আছে, প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি। হয়তো কারোর বুদ্ধিতে বা নিজে হয়তো মনে করেছিলেন যে এটা সম্ভব নয়, কিন্তু আপনার প্রতি কিন্তু প্রচুর ভালোবাসা, লয়ালিটি সবকিছু কিন্তু রয়েছে। আপনার মধ্যে একটা একটা কমিটেড যে ফিল করা, সেটা কিন্তু উনি করেন আপনার প্রতি, যে এখানে আপনি ছাড়া এখানে আর কাউকে কিন্তু মনে করছেন না লাইফ পার্টনার। আপনাকেই লাইফ পার্টনার বলে মনে করেন, বা ভালোবাসার মানুষ মনে করেন, বা ফ্যামিলি মেম্বার মনে করেন। এরকম জায়গা কিন্তু উনি এখানে আপনার জায়গা কিন্তু কাউকে উনি দিতে পারছেন না। চিন্তা ভাবনা করছেন, প্ল্যান করছেন, কিভাবে বলবেন, কিভাবে আপনার সাথে এই কথাগুলো জানবেন। তবে উনি কিন্তু সিঙ্গেল থাকার সম্ভাবনা বেশি। আপনি যদি না রাজি হন, দেখা যাচ্ছে এতটা লয়ালিটি মানুষ উনি কিন্তু আর কাউকে পাননি। আপনাকে প্রচন্ড বিশ্বাস করেন, প্রচন্ড ভরসা করেন। আপনার মধ্যে লয়ালিটি যে জিনিসটা দেখেন, এটা কারোর মধ্যে পাননি। ইমোশনাল প্রচুর রয়েছে, ভালোবাসা রয়েছে, আপনার জন্য একটা স্পেশাল জায়গা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে। সেটা কারোর সাথে কিন্তু উনি বলতে রাজি না, বা মনের মধ্যে ওনার যেটা চলছে সেটা কাউকে বলতেও উনি চান না।
ওনার প্রচুর জেদ, প্রচুর ইগো, প্রচুর ইমোশনাল। এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টি এখানে হতে পারে একটা ফ্যামিলির একটা ইস্যু থাকতে পারে। তার ফ্যামিলিতে হয়তো এমন কেউ আছেন তার জন্য উনি পারছেন না কিছু করতে আপনার সাথে বা বলতে, সেইভাবে রিস্ক নিতে পারছেন না। তবে উনি আর কাউকে নিয়ে কিন্তু ভাবছেন না, ভাবছেন কিন্তু আপনাকে নিয়েই। কারণ এটা ফ্যামিলি মেম্বার মানবেন না, হয়তো কোনো জায়গায় একটা আপনাদের ডিফারেন্স আছে, সেই জায়গাটা ফ্যামিলির লোক তাকে কন্ট্রোল করছেন, আপনার পার্টনারকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন, কিন্তু বেশি দিন আর রাখতে পারবেন না। কারণ উনি কিন্তু এবার জেদ ধরে বসেছেন আপনার লয়ালিটি দেখে, আপনার প্রতি ভালোবাসা, বিশ্বাস, অ্যাডিক্টেড আপনার প্রতি, এত মোহগ্রস্ত হয়ে গেছে আপনার প্রতি, মানে যেমন নেশাগ্রস্ত হয়ে যায়, আপনাকে ভাবতে পারছেন না আপনাকে ছাড়ার কিছু, এরকম একটা কিন্তু আমি দেখছি। যদি কোনো সম্পর্ক থেকেও থাকে সেটা কিন্তু কার্মিক রিলেশন, সেই কার্মিক রিলেশন থেকে উনি কিন্তু থাকবেন না, এবং উনি কিন্তু চাইছেন এই কার্মিক রিলেশনে থেকে কিন্তু উনি সেপারেশনে রয়েছেন, উনি কিন্তু সিঙ্গেল রয়েছেন, উনি কাউকে চান না। এখানে কিন্তু আপনার সাথে টেলিপ্যাথি কমিউনিকেশন হচ্ছে, আপনিও বুঝতে পারবেন, আপনি যদি আধ্যাত্মিকতা পথে থাকেন বা ইউনিভার্সের প্রতি, আপনি হয়তো দেখছেন সে তো কিছু বলছে না, সে তো সাইলেন্ট হয়ে রয়েছে, সে কিছু প্রকাশ করছেন না, কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি ভাবছেন ঠিকই, উনি কিন্তু তা নয়, উনি কিন্তু আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে, পরিষ্কার করে কিছু বলছেন না। এটা আপনি হয়তো ভাবছেন যে আমাকে তো কই কিছু বলছে না, এই যে আপনি বলছেন কিন্তু আমাকে তো কই কিছু বলছে না। উনি সহজে বলবেন না, সহজে বলার মানুষ না। হয়তো আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে বা তার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, সেই জন্য উনি কষ্ট করছেন, সহ্য করছেন, ওয়েট করছেন, এবং উনি কিন্তু আপনার প্রতি কিন্তু ভরসা, বিশ্বাস সমস্তটাই রেখেছেন। তো যাই হোক, এখানে অপরচুনিটি ওনার নেই তা নয়, অনেক অপরচুনিটি আছে, কিন্তু উনি চান না কাউকে, উনি চান আপনাকে, উনি আপনার প্রতি শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু সে অপেক্ষা করতে রাজি। কারণ করবেন অপেক্ষা, এবং হয় আপনাকেই চাইবেন, তা নয় তো আর কাউকে নয়, এরকম একটা জেদ করে উনি আছেন। সেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না, কারণ হয়তো আপনার পরিস্থিতি সেরকম নেই বা তার পরিস্থিতি সেরকম নেই, সেই জন্য উনি কাউকেই বলছেন না ওনার মনের কথা, উনি চুপচাপ আছেন। শুধু অনলাইনে আপনাকে কিন্তু ফলো করছেন যে আপনি কি করছেন, আপনি কি করছেন, এটা কিন্তু একটা জানার ইন্টারেস্ট, আগে যেটা ছিল না আপনার প্রতি। প্রথম দিকে হয়তো আপনি ওনার জন্য পাগল হয়েছিলেন, তখন উনি না চাইতে না আপনার ভালোবাসাটা অতিরিক্ত পেয়ে গেছিল, সেই জন্য উনি ভালোবাসাটা বুঝতে পারেননি, বা মনে করেছেন এটা হয়তো আপনি কোনো মোহতে পড়ে করছেন, এটা ঠিক না। কিন্তু আপনি যে ভিতর থেকে, অন্তর থেকে ভালোবেসে ফেলেছিলেন, সেটা উনি আপনাকে পাত্তা দেননি। কারণ কি, আপনি অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলেছেন, অতিরিক্ত তাকে প্রায়োরিটি দিয়ে ফেলেছেন, যার জন্য ওনার বুঝতে সময় লেগেছে। হুম, যখন দেখলেন যে আপনি সরে গেছেন, আপনি সরে গিয়ে একদম তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, এবং তার প্রতি আর সেই ইন্টারেস্ট নেই, সেই ইন্টারেস্ট আর দেখাচ্ছেন না, আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, মেন হচ্ছে নিজেকে আপনি হিল করতে শিখে গেছেন, আপনি নিজের গ্রোথের দিকে চেষ্টা করছেন, যার কারণে আপনি, তার জন্য যে তার প্রতি ভালোবাসা নেই তা নয়, কিন্তু সে মনে করছেন, সে দেখছেন আপনাকে, আর এই দেখুন হ্যাংম্যান হয়ে গেছেন, যে আপনার মধ্যে এত পরিবর্তন কি করে হলো, আপনি কি করে এত সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে গেলেন, দিয়ে চুপচাপ আপনি নিজেকে হিল করলেন, নিজের দিকে এখন ফোকাস দিয়েছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, আপনি তাকে আর কোনো চেস করছেন না, বারবার এসএমএস করছেন না, ফোন করছেন না, সেরকম জানার আগ্রহ নেই সে কি করে না করে তার বিষয়ে। এই জায়গাগুলো কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জন্য ওই জন্যই অপেক্ষা করবেন। উনি বুঝতে পেরে গেছেন যে আপনি আর কারো সাথে, আপনি সেই মানুষ নয়, আপনি ওনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলেন বলেই হয়তো
এতটা কষ্ট পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কাউকে আপনি আর ভালোবাসতে যাবেন না, সেটা কিন্তু উনি বুঝে গেছেন। উনি বুঝে যাওয়াতেই আপনার প্রতি কিন্তু প্রচুর একটা আস্থা, বিশ্বাস, এরকম ধরনের একটা ব্যাপার চলে এসছে। তবে খুব জেদি মানুষ। ওনার দরকার হলে উনি থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি আছে, এবং সে ডেঞ্জারাস। সে যেই হন, সে ওনার ফ্যামিলির মেম্বার হতে পারে, বা উনি কারোর সাথে রিলেশনে চলে গেছিলেন, সে হতে পারে খুব ডেঞ্জারাস। সে ডমিনেটিং মানুষ, আপনার পার্টনারও ডমিনেটিং, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে আপনার পার্টনার যার সাথে সম্পর্কে ছিলেন বা আছেন। যদি ফ্যামিলি হয় তাহলে আছেন, আর যদি অন্য কেউ, আদার্স কেউ হয়, তাহলে হয়তো সেখান থেকে বেরিয়েছেন। বেরিয়ে এখন কিন্তু পুরো আপনার দিকেই ফোকাস, আপনার কথাই ভাবছেন, এবং আপনাকেই কিন্তু চাইছেন। এটা কিন্তু ওনার মানে আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু উনি অপেক্ষা করতে চাইছেন। দেখুন, উনি একা, এতগুলো কাপ নিয়ে উনি বসে আছেন। ওনার কেউ নেই, কেউ নেই মানে ফ্যামিলির কথা বলছি না, মা বাবা ভাই বোন, বাবা কাকা জ্যাঠা, সে তো থাকতেই পারে, মানে ওনার মনের মানুষ উনি কাউকে মনে আর জায়গা দিতে পারছেন না। কারণ আপনার লয়ালিটি দেখে, আপনার প্রতি, আপনার গাইডেন্স দেখে, আপনার কেয়ারিং দেখে, আপনার মাদারলি নেচার দেখে উনি আর কাউকে ভালোবাসতে পারছেন না। উনি মনে করছেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জন্য ওয়েট করতে রাজি আছেন। থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন, থার্ড পার্টির সঙ্গে ওনারা সেইভাবে সম্পর্ক আর নেই। টুকটাক SMS হ্যালো হাই হতে পারে, থার্ড পার্টি আছে, থার্ড পার্টি সঙ্গে এরকম একটা রিলেশন কিন্তু এখন, যে জবরদস্ত একটা মাখামাখি সম্পর্ক ছিল, সেই জায়গাটা হয়তো এখন আর নেই। সেখান থেকে উনি বেরিয়েছেন বা বুঝে গেছেন যে এই থার্ড পার্টি ভালো মানুষ নয়। সেজন্য দেখুন এখানে ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড আসা মানে কি? নিউ বিগিনিং হওয়া। উনি কিন্তু নতুন করে আপনার সাথে রিলেশনটা চাইছেন, আবার কিন্তু একটা আপনাকেই কিন্তু ফ্যামিলি মেম্বার মনে করছেন, বা ওনার ভালোবাসা বলুন, যাই বলুন না কেন, উনি কিন্তু আপনাকে এটাই মনে জায়গা দিয়েছেন, এটাই চিন্তা ভাবনা উনি করছেন। তার জন্য দেখুন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, প্রচুর জাগলিং করছেন জীবনে উনি। কিন্তু উনি নিউ বিগিনিং করলে আপনার সাথেই করবে, হ্যাপিনেস হলে আপনার সাথেই হবে। উনি হ্যাপি চাইছেন, হ্যাপি ফ্যামিলি চাইছেন, হ্যাপিনেস থাকতে চাইছেন। পেজের কার্ড এসছে এখানেও দুটো। যেহেতু ওনারকে কেউ এমন বুদ্ধি দিয়েছিলেন, তার জন্য উনি ভুলভাল কাজকর্ম কিছু করেছেন। বুদ্ধির মানে একটা নিয়ে ঘটে না, যেমন ধরুন আপনার প্রচুর বুদ্ধি আছে, কিন্তু কেউ হট করে একটা ভুল কথা বললো, সেটাই আপনি বিশ্বাস করে নিলেন। কিন্তু আপনার এত বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি কিন্তু যাচাই করলেন না যে কথাটা ঠিক না ভুল। এই যাচাইটা না করার জন্য উনি কিন্তু পস্তাচ্ছেন আজকের দিনে আপনাকে হারিয়ে। এখন হারিয়ে বলতে আপনি যে তাকে ভালোবাসেন না, আপনি যে অন্য কারোর হয়ে গেছেন তা হননি, কিন্তু উনি বলতে পারছেন না, কারণ উনি যে পাস্টে যে খারাপ ব্যবহারটা আপনার সাথে করেছেন, তার জন্য উনি কিন্তু সেইভাবে আর আপনাকে ডাইরেক্ট সেইভাবে আর কিছু বলতে পারছেন না। কারণ উনি বুঝতে পারছেন না যে আপনি কি রিয়াক্ট করবেন, আপনি কি বলে বসবেন, কি জানতে চাইবেন। হয়তো এই প্রশ্নগুলো তার মনের মধ্যে জাগছে। সেই জন্য উনি ওয়েট করবেন। আপনাকেই ভালোবাসেন, আপনার প্রতি উনি লয়াল রয়েছেন, আর আপনিও কিন্তু ওনার প্রতি লয়াল রয়েছেন। তাই জন্য এই ভালোবাসাটা, এই সম্পর্কটা আপনাদের, উনি কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন। হয়তো আপনার কোনো সমস্যা থাকতে পারে, বা তার কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো এখনই উনি কিছু ডিসিশন নিচ্ছেন না, চুপচাপ আছেন, দেখছেন। আপনাকে কিন্তু অনলাইনে খুবই ফলো করছেন, আপনি কি করেন না করেন, কি ছবি ছাড়ছেন, কার সাথে কথা বলছেন, নাকি কত রাত অব্দি জেগে আছেন কিনা, সেগুলো কিন্তু সবকিছু উনি দেখছেন। ঠিক আছে বন্ধুরা, গাইডেন্স কার্ডও পেয়ে গেলেন। ভিডিওটা কেমন লাগলো, কার কার সাথে মিললো, অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন এইভাবে আপনারা। আর জেনারেল রিডিং বন্ধুরা, পার্সোনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো পার্সোনাল রিডিং করিয়ে নিন। পার্সোনাল রিডিং না করিয়ে আপনারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি চাই না কেউ ভবিষ্যতে আপনারা কষ্ট পান, চোখের জল করুন। এখন কাঁদুন, 2 দিন, 2-4 মাস, 6 মাস, 1 বছর কাঁদুন না, কোনো অসুবিধা নেই। সারাটা জীবন যেন কাঁদতে না হয় বন্ধুরা। সেই জন্যই আপনাদেরকে আমি বলি যে অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে, অনেক কান্নাকাটি করেন, অনেক কিছুই বলেন শুনি, তাদেরকে হিল করতে হয়, তো তাদের হিল করতে করতে আমি ক্লান্ত।
বোঝাতে বোঝাতে আমি নিজের কষ্ট দুঃখের কথাই আমি ভুলে যাই, এরকম হয়েছে এখন আমার অবস্থা। মানে তাদেরকে বোঝাতে বোঝাতে দেখছি যে আমার কি কোনো দুঃখ কষ্ট আছে বলে মনে হয় না। মানে আমি নিজেই ভুলে গেছি যে সত্যি কি আমার মধ্যে কোনো কষ্ট আছে। না, আমি বিন্দাস আছি, আমার কোনো কষ্ট নেই, খুব সুন্দর আছি। আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আমি এই পথে এসে ইউনিভার্স আমাকে নিয়ে এসছেন। আর আমি বলবো সবাই আপনারা আসুন, দেখবেন খুব ভালো, খুব শান্তি পাবেন। আর যে খুব কষ্ট হলে মেডিটেশন করুন, মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনি কি চাইছেন না চাইছেন, কাকে চাইছেন, কেন চাইছেন, এটা ভালো কিনা, সব কিছু আপনি আইডিয়া করতে পারবেন। সেই জায়গাটায় আসতে হবে আপনাকে বন্ধুরা। তো যাই হোক, আজকের মতো রিডিংটা এখানেই রাখছি, একটু বড় হয়ে গেল রিডিংটা। 25 মিনিট, 25 মিনিট 26 মিনিট হচ্ছে, রাখছি আমি। আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন, এটাই চাইবো। আবার পরের রিডিং এ আসছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা।